আসেন আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই। যে জুব্বা পরে, যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই কি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন, সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কানতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह गरम पानी लगे शश गरम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা।
এটা চায়ের মতোই ধরুন, উৎস গরম দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম দুনিয়াতে যে ইবাদত, আল্লাহর হুকুম, সেই হুকুমটা হলো জিকির করা। জোরে বলেন কি করা? যখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই ছিল না, তখন বান্দা বান্দির জন্য যে ইবাদত ছিল তার নাম হলো জিকির। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি তার রোজা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। আর এই মুহূর্তে আপনারা যে জিকিরটা করতেছেন এটা কি জিকির? এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির মুখে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আমাদের কোন আপত্তি আছে? সবাই একটু হুঙ্কার দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা যখন আমরা উচ্চারণ করলাম, করিনি? করছেন? সঙ্গে সঙ্গে আপনার উপর একটা সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়া লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, আমার নবীর নাম উচ্চারণ করার পরে যারা দরুদ পড়ে না এরা ধ্বংস হয়ে যায়। এ কথা কে কইছেন? আর দুইজন এই দোয়াতে আমিন আমিন কইছেন, একজন হলো জিবরাইল আর একজন আমাদের নবী। তো আল্লাহ যদি দোয়া করে আর নবী আর জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে না? তাহলে নবীর নাম উচ্চারণ করে বক্তা বলার আগেই আপনাদের সবাইকে বলা রাখতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো দরুদ শরীফ রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। আমি আপনি সকলে কি মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সবাই কি যাবার পারবো? যাইতে গেলে কি লাগে? আরব সাগর পাড়ি দিব,
নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু যদি যাবার না পারি, আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য দরুদ পড়ার সময় জবানকে বন্ধ রাখবেন না। চন্দ্রগোলা পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গনি। মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত সভাপতি এবং মাহফিলের পরিচালককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথির ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানও রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা, নায়েবে রাসূল বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। কি মনে করতেছেন? আপনি আইছেন? আপনি আইছেন? আল্লাহ যদি এখানে আপনাকে আসার তৌফিক না দিত, আপনি আসতে পারতেন না। কারণ কোরআন কারিমে আল্লাহ ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হইলে এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? অনেকেই বাইরে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? তারা কি এখানে বসতে পারছে? তো যে আল্লাহ আপনাদেরকে দয়া করে, রহম করে আজকের এই মাহফিলে আসবার, বসবার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা কম হবে না। আমি যখন মাগরিবের পরে এশার আগ দিয়ে আসতেছিলাম, দেখি ওই 2 কিলো দূর থেকে দেখি মেয়েরা হেঁটে হেঁটে আসতেছে, দলে দলে। এতগুলো মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি? আমি কেমন আছি একটু পরেই বলবো, আগে আপনাকেরটা শুনি। আপনার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আমি অনেক মাহফিলে বলি, শুধু শরীরের ভালো থাকলে হবে না, মনেরও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ হিয়া মোটা তাজা তেলা মোকা দেখে ভয় করে, আছে না নাই? আবার অনেক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মানুষের মনের জোর নেই, এরা তেলা পোকা দেখলেই ভয় করে। পুলিশের পোশাক গায়ে দিয়ে কেউ আসলে এদের ভিতরে ভয় ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে করেন না পুলিশের আমি তেলা পোকা কইলাম, তা কইলাম না, বুঝালাম আর কি। আল্লাহ রাসূল বলেছেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার শরীর ভালো থাকার পরে তোমার অন্তরকে যদি তুমি শান্তিময় করতে চাও, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব। আর জিকির মানে কি? এই জিকির মানে কি বোঝেন আপনারা? যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? আমি কি বলতেছিলাম গুরুত্ব দিয়ে শুনলেন না? গুরুত্ব দিছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহ কয়। আপনাদের নাটোরের খবর কি? একই খবর। আর আজকের মাহফিল হলো গোরস্থানের মাহফিল। ধরে কোন কিসের মাহফিল? গোরস্থান মানে কি? হ্যাঁ, আমরা এক জায়গায় ছিলাম, এক জায়গায় আমরা ছিলাম, ওই জায়গার কথা আমাদের মনে নেই। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরকম একটা গানও আছে, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমরা এসেছি এ কথা আমাদের মনে নেই, কিন্তু আমরা যেখানে আছি এই কথা আমাদের মনে আছে। আছে না নাই? আমরা বর্তমানে কোথায় আছি? আরে দুনিয়া না হয়ে যে জায়গাত আছেন, এই জায়গার নাম কোন? দুনিয়ায়। এই জায়গার নাম কি? কোলা। মাশাআল্লাহ। এই চন্দ্রকোলা থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আজকের এই রাত যখন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? হ্যাঁ, অনেকদিন আগে একটা গান শুনছিলাম, তখন আমি বুঝিনি।
তখন তো জুয়ান আসলাম, তো রক্তের গরমে এই গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে বুঝতেছি। গানটা হলো, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমি চিন্তা করলাম এই পাগলা কি করে, আমাদের বয়স তো আসলে বাড়তিছে, তাহলে কমে কেমনে? যেটুকু হায়াতে আমরা দুনিয়াতে এসেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন কোনো জায়গা থেকে রওনা দাও, তুমি মনে করো না আমি বাজারে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, বরং তোমাকে মনে করতে হবে প্রত্যেকটা ধাপে 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 আমি আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি। এই যুবকেরা, তোমাদের খবর কি? এখনকার যুবকদের সাইজ আছে ভাই, এরা যে মরবি এর কি মনেই নেই। আমরাও তো এক সময় যুবক ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যখন যুবক ছিলাম আমাদের খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তা যে চোখ টিভি মারমো সে সুযোগ নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, তোরজন আছে না নাই? বর্তমানে বাংলাদেশে স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। এরা খারাপের এমন জায়গা দিয়ে পৌঁছে গেছে, এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। আমার মতন ফেসলা বক্তা না, স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। কি লাগবে? সে ঔষধ সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সে ঔষধের নাম কি? আরো জোরে। এখন এই যুবকদেরকে ভালো করতে গেলে এ কোরআনের ঔষধ লাগবে, কোরআনের আইন লাগবে, ধরে কোন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী মসজিদ বানানোর পিছনে কারণ কি? মসজিদ দেখার জন্যে না নামাজের জন্যে? সবাই যায় আর হায় হাই রে, রাস্তার ধারে কি সুন্দর একটা মডেল মসজিদ রে। আমাকে একজন এসে বলতেছে, হুজুর 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি কইলাম, ভাই আমি তো এখনো দেখি। হায় রে, গম্বুজ গুণে শেষ করা যায় না হুজুর, 201 গম্বুজ। আমি কইলাম, কখন গেছিল? কয় জোহরের সময় নামাজ পড়ছে। হুজুর আমি তো নামাজ পড়িনি। তুই মসজিদ দেখবার গেলি, নামাজ পড়লি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? জোরেখান দেখার জন্যে? কিসের জন্যে? তাহলে আমাদের যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন করা লাগবে। জোরেখান কি করা লাগবে? যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, আমি বুড়া মানুষের কথা বলবো না, আমি যুবকদের কথা বলতেছি। এই যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচায় দিতে। যে পারবে তার নাম কি? কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশের নামাজের খবর কি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে, হুজুর আমাকে মসজিদে মুসল্লি ভরা যায় হুজুর জুমার দিনে। কোন দিনে? আচ্ছা, মুসল্লি জুমার দিনে ভরা যায়, এরকে সাইজ কি? বলে সবার শেষে এসে আগে যায়, এটাই হলো সাইজ।
জুমার নামাজ সম্পর্কে আল্লাহর ফরজ হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে, এ হুকুম কার? কিন্তু যারা আজান দেওয়ার সময় না আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা কি বলবেন? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর আইতাল্লাযী, পড়েন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাতে নাই। আপনারা বলেন তারা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বাড়াছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট সবার গেছিল তখন আর গাঁৱত বোরকা আছিল, তখন কি আছিল, বোরকা গাঁৱত বুঝাই দিল জনগণকে আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। মক্কা বিজয় হয়ে গেল। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় গেছিলেন। কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন গভীর রাত্রে। 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াতে মুসলমান হয়ে গেল 320 জন। নবী বলে আল্লাহ এই হারে কলেমার দাওয়াত দেই, মুসলমান হয় আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়। এভাবে আল্লাহ বলে চাইতে এন্ডু কিশোর কইছে চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখতে ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগে রে, তুই কি দেখিস রে? 6 তালা পর্যন্ত হসে রে, রড বার করে তুলছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি
আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কেন, জোরে কর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনারা বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছো? হ্যাঁ, তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছো? কি বাবা, এই মাইক ওয়ালা বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউব আলাদা যদি ঠিক মতো নামাজ পড়তো। কে রে বাদান, এসব না পড়ছেন? কে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেনামাজি হয়ে মরে দেখেন ভাই, ওই যে রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে, আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে, আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে, এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেলতে আসবি? হ্যাঁ, আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে, কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু কোনো ওয়াজ করা লাগবে। হ্যাঁ, না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবে, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্ত ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়।
কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই। আগেও দিচ্ছেন। এবার এমপি সাহেব আসছে, লিয়ে আসেন, মানে এই জায়গা লিয়ে আসেন। সবাই একটু একজন ওটা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেব টেজে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই সম্পর্কের উপরে ঈমান গ্রহণ করার পরে কি লাগবে সেই বিষয় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতকে সামনে আলোচনা করব। এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, তিনি আপনাদের সামনে স্বাগত বক্তব্য দিবেন। তারপরে ইনশাল্লাহ এই জায়গা থেকেই আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এখন ঘোষক ভাই এমপি সাহেবের কথা ঘোষণা করে দেন। আচ্ছা, আপনার কথা শুনে কিন্তু আমি আসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ইউটিউব ভাই সবাই বসো, এখানে কেউ ভিড় করবেন না। হ্যাঁ, ঘোষণা করে আচ্ছা জায়গা আছে। আসসালামু আলাইকুম। মাইক চালু করুন। আসসালামু আলাইকুম। কথা শুনে আসলাম। ভালো আছে? আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদেরকে দেরি আসার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমার এমপি মহোদয় অসুস্থ মানুষ, তারপর উনি কম্বল বিতরণে ব্যস্ত ছিলেন। ইতিমধ্যে কিন্তু কম্বলের ওয়াজ শুনেছেন, আপনারা শুনছেন না? ব্যস্ততার লেগে 5টা আইটেমের মধ্যে একটা আইটেম কম্বল বিতরণ হবে, বললেন না হুজুর? এবার আমি আর কোনো বক্তব্য দেবো না। আমি শুধু বলবো, এমপি মহোদয় যে রাস্তাতে আসলেন হাঁটতে হাঁটতে, এই রাস্তাটা কিন্তু পৌরসভার মধ্যে করেছি। এই রাস্তাটা সিসিকরণ, রাস্তার দৈর্ঘ্য প্রায় 1600 সামথিং ফিট। চেষ্টা করেছি যে মসজিদের জন্য মানুষ খুব সুন্দরভাবে নামাজে আসার সুযোগ পায়। আজকে মোহাম্মদ একটা ভালো বাস করেছেন, মুসল্লির ক্লাসিফিকেশন করেছেন, মুসল্লি কতগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার কিছু মুসল্লি আছে জুম্মার দিন যায় সবার শেষে, বাড়ায় সবার আগে, এই ফটো পায় না, পায় তার নিয়তি হচ্ছে যাবো সবার পিছে, বাড়াবো সবার আগে। এই মুসলিম সভা কম না বেশি? সংখ্যা বেশি, তাহলে আমাদের ইমানি শক্তিও বেশি, খুব বেশি, ইমানি তাগত আমাদের বেশি। তারপর আমি বলবো, যদি আমরা নামাজ পাঁচশত বাইরে পড়ি না, যদি শুনি যে অমুক জায়গায় মসজিদ মাদ্রাসা কেউ ভেঙে ফেলছে, আমাদের সেই মনের শক্তি থাকুক। আগামীতে আরো বেশি হিসাবে ইমানদার হই, ইমানের প্রতি আরো আকৃষ্ট হই, এই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। আমার এমপি মহোদয় এই নির্বাচনের পর এই প্রথম এলাকায় আসেন, এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে, আমার নির্বাচীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিশেষ করে পাশে যে গোরস্থান, গোরস্থান বাউন্ডারি হয়েছে, সম্পূর্ণ শেষ করতে পারে নাই। আর এই মসজিদ, এই পাশে মসজিদ, সেটার কাজও প্রায় শেষের দিকে। রাস্তাঘাট আমাদের ভালো, চাওয়া পাওয়ার কিছু নাই আমাদের। তবে আমি মনে করি এমপি মহোদয় যদি এলাকায় একজন নেতা ছিলেন, উনি এখন আর নাই। আমারও বয়স হয়েছে, এমপি সাহেব জুয়ান মানুষ, আশা করি এই এলাকাটা যেন এমপি সাহেব
মনে করে যে এই এলাকাটা আমার। আর একজন মুসলমান যদি কষ্ট না পায়, আল্লাহ রাসূল বলেছেন সে প্রকৃত ইমানদার না। আমার ইউটিউব খুঁজে দেখেন, এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি ফিলিস্তিনের ওয়াজ করিনি। এমন কোনো মোনাজাত আমার পাবেন না যেই মোনাজাতে ফিলিস্তিনের জন্য আমি মোনাজাত করিনি। তবে একটা কথা আমি বেশি বলেছি, যার কারণে একজন প্রশাসনের লোক আমাকে বলছে, হুজুর এই দোয়াটা করা আপনার ঠিক হয়নি। আমি বলেছি পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেখ, এই কথা আমি একাই দোয়া করছি, আর কোনো বক্তা করেনি। কারণ আমাকে সেই প্রশাসনিক কর্মকর্তা বলল, হুজুর এরকে বিশাল পাওয়ার, আপনি ওদের ধ্বংসের দোয়া করতেছেন। এরা হয়তো আপনাকে, আমি বললাম যদি আল্লাহ কোরআনে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যদি আল্লাহ ধ্বংস চায়, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে, ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে ঘুরতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মসজিদ কার জন্য? মসজিদ হচ্ছে মুসলমান, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তাহলে যেখানে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে ইহুদিদের দখল দেওয়া যাবে? এতে যদি পৃথিবীর সমস্ত মুসলমানের জীবন যায়, আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যারা নামাজ পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ ভাঙবার আসলে তারাও কিন্তু জীবন দেবে, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ হলো মুসলমানের কলিজা। তখন এই ফিলিস্তিনের কথা কিন্তু বলেছি, বলিনি? ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদের জন্য জীবন দেয় তা আপনারা দিবেন না কেন? কিন্তু সেই বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে আমাকে একটু কষ্ট, এ কথা কিন্তু আমি বলছি, ঠিক কিনা বলো? তো যাই হোক, ইয়ং মানুষ জনগণের খেদমতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ যতটুকু সুস্থতা দেওয়া দরকার, মন মানসিকতা সব যেন ভালো রেখে জনগণের খেদমত করতে পারে, আল্লাহ তৌফিক দেখ, জোরে কোন আমিন। পরিশেষে আমি সবার জন্য দোয়া করব। এখন যে আলোচনাটা করতেছিলাম, কি করে শুরু করব? মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা সবাই কবরে যাব, কিন্তু কি নিয়ে যাব সেই বিষয়কে সামনে নিয়ে আয়াতটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খাদিজা আমার হাতটা ধরে কান্দের, বলে নবী গো, আপনি যা বললেন আমি বিশ্বাস করি, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এটাও আমি বিশ্বাস করি। তারপরেও যদি আপনার কাছে কিছু চাই, তারপরেও যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে চাই। এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, খাদিজা, যারা প্রকৃত ইমানদার হবে তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না, চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। এমনকি নবীর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমাকে গোরস্থানে যখন আমরা কবর জিয়ারত করি তখন মোনাজাত করি না? এই জোরে কেন আপনারা করেন না? দোয়া দরুদ পড়ে মোনাজাত করেন কি করেন না? আমি আল্লাহ রাসূলের রওজার পাশে মনে করছি পৃথিবীর সবচাইতে দামি, আমি একটু হাত তুলছি, অভ্যাস যে এগুলো ফেস্টা লোকের কবরে যদি হাত তুলি আর রাসূলের রওজার পাশে হাত তুললে কি হবে, এই মনে করে কেবল হাত তুলছি। ভাই, মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে, মান্নো কুল্লু হারাম, মান্নো, মানে আমার হাত ধাবে দিল। আমি মনে মনে কইলাম, রে তুই তো আমাকে চিনিস না, আমি হলাম একটা বক্তা আলেম, আর তুই একটা পুলিশ হয়ে আমার হাত ধাবে দিল। কিন্তু আমার ইমান বলল, মৌলানা তুমি বাংলাদেশের মৌলানার চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি। হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে চাও, অন্য কারো কাছে হাত তোলা যাবে।
এই জন্য জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান। ওই গোরস্থানে কিন্তু কেউ হাত তুলে দোয়া করতে পারবে না। আপনি দোয়া পড়েন, সালাম দেন। কবরের সবচাইতে বড় দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, আপনি দোয়া করে দেন, কিন্তু হাত তোলাটা ওরা পছন্দ করেন। তো যাই হোক, যেটা বলতেছে, আল্লাহ নবী বলেন খাদিজা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছেন আর কান্দে না। এবার মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। না হাসতেছেন কেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা মুখ সামাল করে কথা বলেন, আল্লাহর নাই এই কথা বলা যাবে না। সব কিছুর মালিককে। আরো জোরে। খাদিজা বলতে, হুজুর আমি বলবো আল্লাহর অনেক কিছুই নাই। নবী বলে, আল্লাহর কি নাই? খাদিজা বলেন, 1 নম্বর আল্লাহর বউ নাই, 2 নম্বর আল্লাহর কোনো সন্তান নাই, 3 নম্বর আল্লাহর কোনো মা নাই, 4 নম্বর আল্লাহর কোনো বাপ নাই, 5 নম্বর আল্লাহর কোনো মৃত্যু নাই। আপনার বলেন তো এগুলো কি আল্লাহর আছে? তাহলে সূরা ইখলাস পড়লেই বুঝবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর আমি বলতে চাই, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, মনে করেন আমার বিয়া হয় নাই, আর গভীর রাত্রে যদি বলি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনার সঙ্গে বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। ধরে যান, তার নাম কি? এই মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল, এই বিপদে আল্লাহর কোনোদিন পড়বে না। আল্লাহ বুঝাইছে আদমকে বাপ মা ছাড়া আর ঈসাকে বাপ ছাড়া, কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া মায়ের গর্ভে আর সন্তান হবে। যদি কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া সন্তান হওয়ার সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কি ফেব্রুয়ারি, হায় রে হায়, যেভাবে কাম করতেছে, একটা মেয়ের যদি বাচ্চা হয়ে যায়, ডাক্তার যদি কয় তোমার স্বামী নাই, তো স্বামী নাই, পেটে বাচ্চা কেমনে এলো? আল্লাহ দিছে। আপনার বলেন তো এই কথা বললে কি আপনার বিশ্বাস করবেন? আগামীকাল কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অকাম এই 90% মুসলমান বাংলাদেশে হবে। এখন কথা ঠিক কিনা? আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, সবচাইতে বড় জালেম হলো তারাই যারা বিয়া না করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। জোরে কথা কন না কেন? প্রত্যেকটা পার্কে লেখে, সবগুলোতে পুলিশ যাওয়া দরকার। দেখি তো জোড়া জোড়াকে সারা বছর শালাকের দেখা নাই, এই তারিখে এই বাবা এই বস তো তোরা রে, তোর জনগণ একটু দেখবার চাই, মানে না বস। এখানে অনেক মানুষ আছে যারা আমার ওয়াজ শুনছে, শোনেনি? ঘরত বললো, হুজুর আজ 10 বছর হল আপনার ওয়াজ শুনি, আজকে প্রথম দেখলাম। তখন এগুলো আমার দেখার জন্য আছে, ও আজকেরকে শোনা বাকি আছে নাকি? তো দেখবার এসে তোকে লাঠি যদি বিরক্ত করে, এত খেপেই যাবি রে, এত লাঠি যে কি জন্য আসবে? না, ভাঙ্গার দরকার নাই। এই ভাঙ্গা কথা আবার সন্ত্রাসী, ভাঙ্গি। এইগুলার মাধ্যমে আপনাকে রে, এই গ্রামের নাম কি? হ্যাঁ, চন্দ্রকোলা। চন্দ্রকোলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন না, আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে 200 মিলিয়ন। তোমার হুঁশ নাই? এই একটা ওয়াজ আপনার শোনেনি, তোমার হুঁশ নাই? এই ওয়াজের ভিউ আছে 200 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 200 মিলিয়ন সমান কত?
তাহলে চিন্তা করেন আপনাকে ওয়াজ এমন হবে 1 মিলিয়ন 2 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন এই চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে। ধরেন কার মাধ্যমে? তার লাঠিগুলো থাকরে বাবা, কিন্তু একটু ফাঁক ফুক করে দাও, তোমরা বসে যাও। কি বলতেছিলাম একটু মনোযোগ দেবেন। গোরস্থানকে সামনে নিয়ে কথা বলতেছি। তার মানে বোঝা গেল 14ই ফেব্রুয়ারি পালন করে পেটের মধ্যে বাচ্চা যদি আসে বাপ ছাড়া মানে নিবে, মানে নিবে। আমি আপনাদের বলতেছি আল্লাহর কোরআন থেকে, যারা প্রকৃত মুসলমান তাদের ভালোবাসা বছরে একদিন হয় না। তাদের ভালোবাসা সব সময় আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি পোশাক বছরে একদিন পরেন না সব দিন পরেন? তাহলে পোশাক যেমন সব দিন পরেন, ভালোবাসাটাও সব সময়। বছরে একদিন ভালোবাসে ইহুদি খ্রিস্টান, এরা বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি এদের খেয়াল নেয়, কিন্তু বছরে ওই 14 তারিখে এরা ভালোবাসা দেয়। আমরা মুসলমান, আমাদের 14ই ফেব্রুয়ারি খোঁজা লাগবে না, আমাদের ভালোবাসা সব সময় ধরে কোন ঠিক কিনা। আর বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরসে বলুন। আমাদের এলাকায় এই আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে কুত্তা করুক দেখা যায়, সেই প্রেম সারা বছর দেখা যায় না। এই সময় যা প্রেম ভাই যেটি সেটি। আমি আজকে একটা স্লোগান দেব, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হবে। আমি বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? 14ই ফেব্রুয়ারি আগামীকাল যারা পালন করবি ওরা বুঝবি হুজুর একটা ট্যাবলেট দিয়ে গেছে। তোর এখন কথা ঠিক কি না? আসেন আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই, যে জুব্বা পরে যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে, 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই কি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3
তিনটা মেয়ে বলতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কানতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে। ধরে বলেন কয়টা? এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এজোরাখান আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন, আমার কবর যেন কোনো বেনামাজি না করে। ঠিক নেই, আর কথা পাই না। আপনাদের গোরস্থানে কবর কারা খাড়ে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন দিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খোলবার যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নাই। ফেরেশতারা সব রাস্তাতে খারাপ আছে। আল্লাহ কয় কে ফেরেশতা গোরস্থান বাদ দেওয়ার রাস্তাত কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে, ওই জায়গা থাকা যায়? আপনি বিড়ি ঘুরতে ঘুরতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে, মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে চুল ধরেছে। প্রশ্ন পরে, আগে তোর কবর কোর বিড়ি খোর খুঁজছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা দেবো রে। দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি
বায়না করে রাখ। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দান উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? জয়নাব, রোকেয়া, কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। ধরে কোন সুবহানাল্লাহ। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছি রে বিসমিল্লাহ কয়ে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ কয়ে ধরে, সিলভার কুটতিছে বিসমিল্লাহ কয়ে, সিলভার যখন ঘুষতিছে তখন বিসমিল্লাহ কয়, সিলভার যখন তরকারি মাখা দেয় তখন বিসমিল্লাহ। যখন স্বামীর সামনে খাবার দিছে বলতেছে, আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া যায়। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ কষে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিচে মাছও কুটতিছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসবার পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বার করে, ও কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার উপর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা পর্দার হাতত দিছে, ওই বিষ মেলে নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে। স্বামী খায় আর কয় এখন সিল ভরো তা ইজ হতেই। আজকে আমাকে একটা খাবার দিছিল, আমি 2টা খাচ্ছি, বুঝলেন? প্রথম কামড় দেখলে কি খাচ্ছে, পরে যখন এরা করলো ইলিশ, তখন শুনে বুঝলাম ইলিশ। আয় কিছুই নাই। কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, যে বোঝেন না? আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, কিন্তু তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্দার লাগবে, কি করবেন? তাছাড়া তো আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করে দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন ভাই রে।
আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক না? খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আমাদের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিরে এক এক জায়গায় গেলে এক একের এলাকা। তখন আমরা চিন্তা করি, কিরে সবই তো যারা ব্যাটে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? সুবহানাল্লাহ। না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে, একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমল তো আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ আমু তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশ নেই। কিন্তু সামসাকের, এই সামসাকের অত্যাচারে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক, তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো করে ভালো, ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো, তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না, শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসেন। অধিকাংশ মৌলবীরা কিন্তু ফেতরা খাওয়া, আমও খাওয়া। কি মনে করছে? আজকে প্রেমীয় গাড়ির চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেলে 10 টাকা মেরা মোটা করে। হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই? আপনাদের মনে নাই? এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন, এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে দেখতে যাই তো বিহাদাল ইমাম, আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুত জমো, তুই এত লম্বা সুরা ধরছু কেরা? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। কোন কথা ঠিক? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে যে এমপির উড়া তো মোটা, পেটও মোটা, এরকম নাই, মানে উড়াত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতা সাইজ করবে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উড়াত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সঙ্গে হয়ে গেছে। ইমাম সাহেব খালি পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক না?
আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরে জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমি বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই খান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনার বলেন তো নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়া তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি প্রথম কথা ঠিক করেছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়ে জানে? এই যে বাংলাদেশি কিছুগুলো বার আছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবেন? নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, ওই লাভ যেটা বলতেছে বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না ফেরা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোরকে তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয় হাই রে বাবা কোথায়, বাবা কোথায় কাবারি, কি চোখ রে? মুরিদের বউ কয় ঠিক আছে তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দেওয়া, উপরে ভাত দেওয়া খাবার দিছে। মুরিদ কয় কে রে?
বাবার এখানে ভাত দিলে তরকারি দিবা না, তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, যাক রে আজকে তরকারি ছিল, ওর বউ দেখা হবে রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কত টাকা খরচ করার দরকার কি। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লম্পট। যারা চিনে না এরা মুরিদ হবে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন, ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? এই জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহ আকবার। হাত দাও। আপনি তুলেছেন কেন? ও থাকলে এই সময় হাত তোলাকের কাছে কিছু মাল লেওয়া লাগে, মানে যারা হাত তুললে শোনে না, না যারা হাত তুললো, যারা হাত তুলছে, এখন যদি তারা ওয়াজ না শুনে যায় যে হাত তুলছি চলে যাবো, যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। যেরকম কি মুনাফিক? মুনাফিক আমার 2 রকম আছে, একটা বাসটা, একটা টাটকা। লিমা তাকুলু মালা তাফালুন। এখনই বললো না শুনবো, সবাই হাত তুলছে, আর এখনই কয় না রে টাকা চাচ্ছে বাড়িতে যাই। যান মুনাফিক হয়ে যান, যারাই টাকা ছাড়া উঠবেন। কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা ওঠেনি তো উঠছে। এমপি সাহেব 2 লাখ দিছে বাজান, আবার লগত আছে লগত। যাদের বাপ মা কবরে গেছে, এই বাপ মা যাদের কবরে গেছে, গোরস্থানে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য এই মাহফিলে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। 500 টাকা দিবেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবর আদেশ শেষ, যা দিবেন দিবেন, নাম লাগবে না। মামুন চন্দ্রকোলা 5000 টাকা আপনার ছেলে আপনার পক্ষে, মাশাআল্লাহ। বাপের পক্ষে বেটা দিছে, বাবার সম্মান রক্ষা করেছে। মামুনের দানকে আল্লাহ কবুল করেন। 5000 টাকা আনিসা একজন মা 500 টাকা দান করছে। মা আনিসার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা যখন পরবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আজাদ 2000 টাকা দান করলো। আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দরজাত বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আমার এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্না কাঁদত, কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। জয়নাল ভাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাঙ্গাবাড়ির আমিরুল ইসলাম
400 টাকা দান করছে আল্লাহ, আমিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, মরে যাবেন রে, কেউ থাকবেন না রে। আজকে একটা দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাওয়া লাগতেছে। মরে দেখেন এই দোয়া আপনার কত উপকার দেয়। আজকে যারা কবরে গেছে তারা আফসোস করতেছে, আমার বেটা বাড়ির ঘুম পাড়তেছে। আরে আজকে বাপ মার জন্য কিছু না পারলে অন্তত 2 ফোঁটা চোখের পানি দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু আল্লাহকে বলেন। বলার দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে না নাই? এ পাশেই গোরস্থান আমার আপনার জন্য। হ্যাঁ সেনা টাকা দিয়েছে, কি করবি দেখ, তাহলে বক্তাক না দিলেই হবে না। এগুলো বেসে আমার ভাঙক দেন। ঈদের মাঠে আমাকে তো বিপদ হয় বুঝলেন। গামছার টাকা তুলে হুজুরে সব দেয়, গাড়ি ভরে দেয়, বাড়িতে গুনতে গুনতে ঈদই শেষ। খালি 10 টাকা 5 টাকা সেনা ছুটে হাই রে ভাই। এখন দোয়া হচ্ছে, দোয়ার আগে সকলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসতে পারে, তারা হাসপাতাল করেছে, একটু দোয়া করেন। আচ্ছা সাহেব বাসার সাহেব, ইউসুফ সাহেব আর বাসা সাহেব আর আসতে পারেনি, অসুস্থ, মেডিকেলে আছে। মেডিকেলে আছে, অসুস্থ মানুষ, অবশ্যই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 বেজে যাচ্ছে আল্লাহ। এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আল্লাহ চন্দ্রকোলার গোরস্থান সহ যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। যাদের মা নাই, চারিদিকে তাকায় দেখেন কেউ নাই। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই চন্দ্রকোলা পূর্ব পাড়া কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ, সকলের কবরকে জান্নাত বানায়া দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য
অত্যন্ত স্নেহের শিমুল আজকের মাহফিলের অত্র এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নগদে বাকিতে অনেক দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ আল্লাহ কি এমনি দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ, আমি 2 জন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করো। আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, বাবা মোনাজাতকে গুরুত্ব দিবেন। আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই, জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু